গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম সরস্বতী পুজো স্পেশাল ভিডিও। তো সরস্বতী পুজো সবাই তোমরা কেমন কাটালে অবশ্যই জানিও। আমরা কিন্তু বেশ ভালোই কাটিয়েছি। এবারে সরস্বতী পুজোটা পাড়াতেই কাটিয়েছি, জানো, কোথাও যাইনি ঘুরতে, ঠাকুর দেখতে, কিন্তু খুব খুব আনন্দ করেছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো, আজ তো 23শে জানুয়ারি। তো আজকে তো স্কুলে একটু ছোট্ট করে অনুষ্ঠান থাকে, তার জন্যই সকাল সকাল ছেলে মেয়ে যে স্নান করে স্কুলে যাচ্ছে। 8টার সময় নিয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই। আমি আর যাচ্ছি না, তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে ওদের। তো তার আগে তোমাদের দাদাভাই ছেলে মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, কারণ এসে আবার অঞ্জলি দিতে যাবে। অঞ্জলি তো দেবে, কিন্তু দেখেছো এখনও প্যান্ডেলই কমপ্লিট করতে পারেনি পাড়ার ছেলেরা। তো আজকে মনে হয় কমপ্লিট করে ফেলবে হয়তো। কাল সারা রাত জেগে ওরা প্যান্ডেল করেছে, কিন্তু তবুও এখনও কমপ্লিট হয়নি, কিছুটা কাজ বাকি আছে। তো ওরা তো কাজ করছে, আর ছেলে মেয়েও চলে গেছে স্কুলে। তো আমি রান্নাটা চটজলদি করে নিই। আজকে খুব হালকা পাতলা রান্না করব, যেহেতু সরস্বতী পুজো, আমরা তো আর খাচ্ছি না, বাড়ির বড়রা খাবে। তো তার জন্য এই যে আলু দিয়ে, বেগুন দিয়ে, মটরশুঁটি দিয়ে ভাবলাম একটা চচ্চড়ি করি, আর একটু ভাত, আর একটু পনিরের ঝোল, ব্যাস এইটুকুই। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি। এই দেখো প্যান্ডেল কমপ্লিট, আর ছোট ছোট বাচ্চারা বড়রা সবাই কি সুন্দর শাড়ি পরে সবাই রেডি হয়ে চলে এসেছে পাড়ার পুজো মণ্ডপে। তো এইখানে যে সমস্ত কিছু জোগাড় করে ফেলেছে পাড়ার সমস্ত বউয়েরা, কাকিমারা, বোনেরা সবাই মিলে। তো আমি তো রান্নাবান্না করে স্নান দান করে ছেলে মেয়েকে রেডি করে আসলাম। তো দেখি এসে যে প্রায় জোগাড় এদের কমপ্লিট হয়ে গেছে, আর ব্রাহ্মণ মশাই কিন্তু চলে এসছে। তো এখান থেকেই অঞ্জলিটা দিয়ে তারপর যাব আবার স্কুলে, কারণ আজকে না স্কুলে খাওয়া দাওয়া আছে, মানে খাবার দেবে বাচ্চাদের জন্য, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো সেখানে একটু যাব। আর সরস্বতী পুজোর দিন যদি স্কুলে না যাই তাহলে ছেলে মেয়েও তো ভালো লাগে না, বলো। আমরাও তো ছোটোবেলায় স্কুলেই কাটাতাম পুজোটা। তো ছেলে মেয়ে বায়না করছে স্কুলে যাব, কখন যাব। তো তার আগে ভাবলাম এখানে অঞ্জলিটা দিয়ে নিই, যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে আর এখানে সমস্ত পুজোর জোগাড় হয়ে গেছে। তো এখান থেকেই না পুজোটা সেরে তারপর যাব হচ্ছে স্কুলে। কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের ব্রাহ্মণ মশাই আসতে। তো এখন মোটামুটি 12টা। আর দেখো সবাইকে কি সুন্দর লাগছে, ছেলেরা সাদা পাঞ্জাবি, মেয়েরা শাড়ি, খুব সুন্দর লাগছে। আর এই যে আমাদের দুষ্টুটা দুষ্টুমি করছে, সারা দিন সাইকেল চালাচ্ছে, জানো তো। তো পুজো তো শুরু হয়ে গেছে, এবার দেব অঞ্জলি। অঞ্জলিটা দিয়ে চলে যাব স্কুলে। তো পাড়ার সবাই মিলে একসঙ্গে এখানে পুজো দিয়েছি, খুব আনন্দ হয়েছে গো, মন ভরে পুজো করলাম। আর এই যে মা সরস্বতী, মা সবাইকে যেন বিদ্যা বুদ্ধি দেয়, এইটুকুই প্রার্থনা করি। ছোটদের জন্য তো মা সরস্বতী পুজো মানে একটা ভীষণ স্পেশাল দিন। যখন ছোটোবেলায় পুজো করতাম কত আনন্দ আজকের এই দিনটায়, বলো। যদিও সময়ের সাথে সাথে এখন যখন বড় হয়ে গেছি তখন এই দিনটা একটু অন্যরকম লাগে, কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সকাল সকাল সেই যে স্নান করে কোথায় কাদের বাড়ি পুজো হচ্ছে সেখানে পুজো দেওয়া, তারপর সারাদিন স্কুলে ঘোরাঘুরি, বন্ধুবান্ধবদের সঙ্গে ঘোরাঘুরি। আমাদের সময় তো ফোন ছিল না, তাই কোনো ফটো তোলা কিংবা কোনো কিছুই নেই, জানো তো। তবু একবার সবাই মিলে গিয়ে না স্টুডিওতে গিয়ে ফটো তুলেছিলাম, সেই ফটোটা আমার কাছে আজও আছে, আমাদের 4 বান্ধবীর। তো যাই হোক, এখানে এবার পুজো হচ্ছে, সবাই আমরা বসে পড়েছি। ছোটোবেলার অনেক কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবার পুজোটা হচ্ছে, এবার অঞ্জলি দেব সবাই মিলে, তারপরে এখান থেকে চলে যাব সোজা স্কুলে। বেচারা সারা রাত থেকে খাটছে, খুব কষ্ট। দাদা আজকে কমপ্লিট হবে? হ্যাঁ, তো এই যে আমাদের প্যান্ডেল, ছোট্টর মধ্যে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে। তো আমাদের এই দাদাভাই আর 2 দাদাভাই বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে এখন, খুব কষ্ট করে সারা রাত্রি জেগে আমাদের এই পুজোর প্যান্ডেলটাকে তৈরি করেছে। দাদা কষ্ট হচ্ছে না তো? যাক,
ভদ্রকাল্যয় অঞ্জলি শুরু হয়ে গেছে। নমো বেদ বেদান্ত পুষ্পাঞ্জলি আগে বলবো না ভিডিও করে ভুল আপনারা করে একটা নমনিত্য ভদ্রকাল্যয় নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যে বিদ্যা স্থানেব্য এ বচ এষ সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো সরস্বত নমো সরস্বত্যই মহাভাগে বিদ্যে। পুজো হয়ে গেছে, সবাই প্রসাদ গ্রহণ করে তারপর এখান থেকে যাবেন কিন্তু। হ্যাঁ, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। কই? হ্যাঁ, ও তো আসবেই, ও তো আসার জন্য পাগল হয়ে গেছে একদম। আসো 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 আসো, চলে আসবে কিন্তু আসো আসো করতে করতে। এই যে চলে এসছে আমাদের সরস্বতী মায়ের পুজোর প্রসাদ খাওয়ার জন্য। তো সত্যি ভগবানের দূত হিসাবে আজকে আমাদের সামনে এসছে, তো অবশ্যই আমরা প্রসাদ খাওয়াবো। কি ঠাকুর মশাই, তাই তো? কোনো খাই দেবো নাকি প্রসাদ? হ্যাঁ 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 হ্যাঁ। কাকা, কি স্নান টান হয়নি এখনো? কেন? দোকান থেকে আসছো? তো দেখো জোর কদমে মায়ের পুজোর প্রসাদ প্রস্তুতি চলছে। তো যে যে প্রসাদ নিতে ইচ্ছুক সবাই চলে এসো আমাদের এখানে। ইউ পাবো তো প্রসাদ? তো সবাইকে একটু ইনভাইট করে দাও। আমি শুনতে পাচ্ছি না কিন্তু। আচ্ছা 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 আচ্ছা, আমি ও কাকিমা তুমি শুনতে পেয়েছো ইউ কি বলেছে? তো এই যে আমাদের পাড়ার বোন, হ্যাঁ একটা মাত্রই বোন আছে আমাদের পাড়ায়। তো আমাদের এই বোনটা সবাইকে ইনভাইট করেছে, তো সবাই কিন্তু প্রসাদ নেওয়ার জন্য চলে আসো। কি একটাই বোন তো পাড়ায়? কি জল? গঙ্গা জল দিয়ে প্রসাদ মাখা হবে? কে? হ্যাঁ, না না, চিড়ে মাখাটা কে করেছে? দারুণ হচ্ছে, দারুণ। এবার যে পুজোই হবে সেই পুজোতে এই বৌদি ভাইকে, না এই বৌদি ভাইকে বলা হবে চিড়েটা কমসে কম মেখে দেওয়ার জন্য। অসাধারণ হয়েছে চিড়ে মাখা, এক বস্তা। ও তাহলে আর মাখবে না তখন, হ্যাঁ এখন গামলায় দিয়েছে তাই মাখছে। আর তারপর চলে আসলাম ছেলে মেয়ে স্কুলে এখানে ঠাকুর দেখতে। তো এই দেখো কি সুন্দর হয়েছে, এখানেও প্যান্ডেলটা কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে। এটা ছেলে মেয়ের স্কুল। তো এখানে কিছুক্ষণ সময় থাকলাম, বেশিক্ষণ থাকিনি, কারণ ওইদিকে পুজো অঞ্জলি দেওয়ার পর ছেলে মেয়ে কিছুই খায়নি। তো ভাবলাম একেবারে স্কুলে যাই, ঠাকুরটা দেখে একটু ঘুরে ওদের খাবারটা নিয়ে তারপর বাড়ি এসে ওদের খাইয়ে দেবো। তো এখানে সব বাচ্চাদের বিভিন্ন রকম হাতের কারুকার্য করা জিনিস, কেউ বা ছবি, কেউ কত রকমের জিনিস এখানে বানিয়ে এনেছে। তো খুব ভালো লাগছে সবার। এখানে আমার মেয়েও জমা দিয়েছে, ও ড্রয়িং করেছে। ছেলেকেও বললাম যে তুমিও কিছু করো, কিন্তু ও এবারটা করেনি। হয়তো আগামী দিনে অবশ্যই ওর কিছু এখানে থাকবে, সেইটার আশায় অপেক্ষায় আমি থাকবো। সরস্বতী মায়ের কাছে এইটাই আমার প্রার্থনা, ছেলে মেয়ে যাতে ভালো করে সারা জীবন পড়াশোনা করতে পারে, ওরা যাতে জীবনে সাফল্য পায়, এইটুকুই আমি চাইবো, আর কিছুই আমি চাই না। কারণ আমি যখন স্কুল লাইফে ছিলাম সবসময় এটাই চেয়েছি, আমি যাতে ভালোভাবে পড়াশোনাটা করতে পারি, যতটুকু পড়ি সেটুকু যেন আমি ভালোভাবে করতে পারি, মন দিয়ে করতে পারি। তো আমি চেষ্টা করেছি যতটুকু লাইফে আমি পড়াশোনা করেছি মন দিয়ে করার, সমস্ত কিছু শেখার, মনে রাখার। তো এইটুকু আমি আমার ছেলেমেয়ের জন্যও চাইবো, আর সমস্ত বাচ্চাদের জন্যও চাইবো যে সবাই যেন মন দিয়ে লেখাপড়াটা করে। কারণ এই যে স্কুল লাইফটা না খুবই সুন্দর, এই সময়টা আমরা যেটা মন দিয়ে করি সেটা আমাদের মাথার মধ্যে, মনের মধ্যে সারা জীবন থেকে যায়। আর তারপর যখন সংসার জীবনে আমরা প্রবেশ করি না, তখন বিভিন্ন রকম টেনশনে, বিভিন্ন রকম কারণে এই দিনগুলোকে তখন কিন্তু ভীষণ মিস করি।
তাই এই যে ছোটোবেলার প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা দিনকে একদম উপভোগ করে নেওয়া উচিত। আর স্কুল লাইফের থেকে তো ভালো জীবন আর কিছুই হয় না। আমাকে যদি বলা হয় যে তুমি কোন লাইফটাকে সবথেকে বেশি ভালোবাসো, আবার ফিরে যেতে চাও কিংবা মিস করো, তাহলে আমি বলবো সেটা স্কুল লাইফ। কারণ একমাত্র সেই সময়টা ছিল যখন কোনো অসুখ বিসুখ, দুঃখ, কষ্ট, হিংসা, বিদ্বেষ এ সমস্ত কিচ্ছু ছিল না। শুধু ছিল আনন্দ, হুল্লোড়, মজা, আর ছিল বন্ধু বান্ধবীদের সঙ্গে হাসি মজা। খুব সুন্দরভাবে সময়টা, স্কুল জীবনটা কাটে। তো এই দেখো মা সরস্বতী কি সুন্দর লাগছে। এটা কিন্তু অন্য আর একটা মা সরস্বতী। তো বিকালবেলা আবার চলে গিয়েছিলাম একটুখানি, আমাদের এখানে একটা বান্ধব সমিতির মাঠ আছে, সেখানেও খুব সুন্দর পুজো হয়। বলতে গেলে এখানে অনেকগুলো ঠাকুরই হয় জানো তো। আমরা হয়তো বেরোই না সেভাবে ঠাকুর দেখতে, কিন্তু রাস্তার সাইড দিয়ে অনেক ঠাকুর হয়, অনেক ক্লাবে পুজো হয়, অনেক মাঠে পুজো হয়। তো এটা আমার বাড়ির পাশে একটা মাঠ। তো সেখানে তোমাদের দাদাভাই বললো চলো একটু খুব সুন্দর ঠাকুর হয়েছে দেখে আসি, তার সঙ্গে দু একটা ছবি টবি তুলে আসি। তো ছেলে মেয়েকে নিয়ে যাইনি, আমি আর তোমাদের দাদাভাই গিয়েছিলাম। আর এই যে আমার বাড়ি আসার পথে, আমার বাড়ির পাশে একদম স্কুল, এখানকার যে হাই স্কুল সেটা একদম আমার বাড়ির পাশে। তো ভাবলাম চলো হাই স্কুলে এখানকার একটু যাই, দেখে আসি। তো এখানে বেশ অনেকটাই বিকেল হয়ে গেছে, তাই অনেকটাই ভিড় কম। কিন্তু যখন আমি স্কুল থেকে বাড়ি আসছিলাম, ছেলেমেয়ের স্কুল থেকে, এখানে একদম জমজমাটি মেলার মতো ভিড় ছিল। তো তখনই আমার ইচ্ছা হচ্ছিল, কিন্তু তখন আর ঢুকিনি, কারণ তখন খিদে পেয়ে গেছিলো। তাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার এই যে বিকালবেলা এসে একটু ঠাকুরটা দেখতে। আর ছেলে মেয়ে পাড়াতেই আনন্দ করছে, ওখানে ওরা নাচ গান করছে, খুব মজা করছে। তাই ওদের আর আনিনি, আমি আর তোমাদের দাদাভাই এসেছি। আমাদেরও তো একটু ইচ্ছে হয় বলো তো। এখনকার ছেলে মেয়েরা দেখি কত সুন্দর বাইকে চেপে চেপে বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে বেড়ায়। আমাদের সময় তো আমরা এমনটা করিনি, তো সেইটাকে কিন্তু ভীষণ মিস করি। তো যে এই কথাটা কিনা তোমাদের দাদাভাইকে বলেছি, তোমাদের দাদাভাই বলছে চলো, আমি তো আছি, আমি তোমাকে নিয়ে যাই। তারপর এই যে এসে দু একটা ঠাকুর দর্শন করলাম। আর তারপরে রাত্রিবেলা দেখো কি হচ্ছে, সত্যি আমাদের পাড়াটা না এত সবাই ভালো মানুষ, এত সবাই মিলে মিশে আনন্দ করতে ভালোবাসে। তারপরে রাতে প্ল্যান হয়ে গেল যে এখানে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তো এখানে কেউ বা আটা স্পন্সার করলো, কেউ আলু, কেউ তেল, এইভাবে দিয়ে দিয়ে না এখানে একটা ছোট্ট করে পিকনিক হয়ে গেল। লুচি আর আলুর দম সাথে মিষ্টি। তো সবাই এখানে কিছু কিছু দিয়ে এখানে আমরা সবাই মিলে একসঙ্গে রাতে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। প্রচুর প্রচুর আনন্দ হলো। এই যে এখানে সবাই মিলে বাচ্চারা গল্প করছে, নাচ করছে, আর আমরা সবাই মিলে, কাকিমারা সবাই মিলে এখানে কিন্তু রান্নাবান্নাটা হাতে হাতে সবাই মিলে একটু হেল্প করে নিচ্ছি। তো লুচি, এই দেখো কত কত লুচি, দেখেছো তো? পুরো পাড়ার সবাই এখানে খাবো। আমাদের ছোট্ট একটা পাড়া, তো এখানে যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা এভাবে আনন্দ করি, সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না হয়। আর এই যে আমার এই কাকিমা, উনি তো একাই 100, সমস্ত রান্নার দায়িত্ব নিজেই তুলে নেয়, আমরা হয়তো একটু হেল্প করি। আর ওই যে আমাদের ছোট্ট প্যান্ডেল, ছোট্টর মধ্যে কি সুন্দর হয়েছে না প্যান্ডেলটা। তো আমরা এখানে সবাই মিলে যে কাঠের উনুনে রান্নাবান্না করে হাতে হাতে করে লুচি গরম গরম করে তারপরে এখানে খাওয়া দাওয়া করে খুব আনন্দ করলাম। আজকের দিনটা না খুব আনন্দের সাথে কাটলো, সত্যি আজকের দিনটা একটু অন্যরকমই কাটলো, মানে এতটা আনন্দ হবে ভাবতে পারিনি। আর তারপরেই দেখো বাচ্চারা নাচ গান করছে। তো খুব 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 আনন্দ হয়েছে সবাই মিলে। প্রথমে তো বাচ্চাদের নাচ গান দিয়ে শুরু হয়েছিল, তারপরে কিন্তু আমরাও ছাড়িনি। তো পরে সেই ভিডিও তোমাদের সঙ্গে দেখাবো। মোটামুটি রাত ওই 12টা-1টা পর্যন্ত এখানে নাচ গান হয়েছে। তো খুব খুব আনন্দ করেছি আমরা, কোথাও যাইনি এবার ঠাকুর দেখতে, কারণ তোমাদের দাদাভাই দোকানে ছিল। কিন্তু এই আনন্দটা করে না সেই দুঃখটা আর নেই। এই যে মিষ্টি চলে এসছে, পাতা চলে এসছে, সমস্ত কিছু চলে এসছে এক এক করে। এই যে আমার পাড়ার ছোট ছোট ভাইরা, ছোট ছোট দেওররা এখানে সমস্ত আয়োজনটা করেছে জানো তো। এই প্যান্ডেলটা আমার পাড়ার 3-4টে আমার ভাই বা দেওর যাই বলো, ওরা কিন্তু করেছে নিজে হাতে সারা রাত জেগে। সেটা তো তোমাদের সঙ্গে ভিডিওর প্রথমে শেয়ারই করলাম। তো কেমন হয়েছে, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো এখানে এবার আলুর দম করা হচ্ছে। আর আমার মেয়ে তো সেই কন্টিনিউ বিকাল থেকে নাচ করেই যাচ্ছে, কোনো ক্লান্তি, কোনো খামতি, কোনো কিচ্ছু ওর মধ্যে নেই, মানে এত আনন্দ করছে। আর আমি আমার ছেলেকে কোনোদিন নাচতে দেখিনি, ও মানে প্রথম আমার মনে হয় লাইফে নাচ করলো। ও নাচতে ভীষণ লজ্জা পায়, কিন্তু সবার সামনে সবার সঙ্গে মিলে মিশে আনন্দের জন্য একাকার হয়ে গেছে। আর দেখেছো কত আনন্দ করছে এরা, সেই বিকাল
সকাল থেকে শুরু করেছে, যতক্ষণ এখানে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়েছে ওরা কিন্তু কন্টিনিউ নেচে গেছে। তারপরে রীতিমতো আমার ছেলে মেয়েকে বকে ওখান থেকে নিয়ে আসতে হয়েছে, কারণ রাত 12টা বেজে গেছিলো, তবু ওরা বাড়ি আসতে চাইছিল না। তারপর ওদের জোর করে নিয়ে আসলাম, নাহলে অনেকটাই রাত, এরকম খোলা আকাশের নিচে হালকা হালকা ঠান্ডাও লাগছিল। তো খুব খুব মজা হয়েছে গো। তোমরা কেমন তোমাদের সরস্বতী পুজোটা কাটালে অবশ্যই জানিও। আর জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর মুহূর্ত যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি, আর বিশেষ করে আমি না ভিডিওগুলো শেয়ার করি যাতে ফেসবুকের পাতায় আমার ভিডিওগুলো থেকে যায়। পরের বছর যখন ভিডিওটা দেখবো বন্ধুরা, আমাদের এই ছোট্ট সরস্বতী পুজো উপলক্ষে বলো এই আনন্দের দিনগুলো একটা জিনিস হচ্ছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্য কোনো কিছু বাদ দিতে পারছি না। আমাদের পাড়ার সব কাকিমারা, বৌদিরা, ভিডিওটা মনে হচ্ছে মহিলা না মণ্ডল এইটা কত দিয়ে আয়োজন দিই, করেছে। এরকম করে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো দেখো এই যে আমার এই কাকিমা গরম গরম অনেক লুচি, অনেক টাইম লেগেছিল জানো তো, যেহেতু সবার জন্য সম্পূর্ণ পাড়া কিন্তু আজ খাবে, তাই তো? অল্প অল্প করে সেই 3-4টে করে ভাজা হচ্ছে, তো বেশ খানিকটা সময় লেগে হেল্পিং হ্যান্ডে গেছিল। অনেকেই আছে। কেউ এখানে দেখো এই যে এক লুচি জেঠিমা বানিয়ে চলে দিচ্ছে, এসেছে, কেউ এখানে বেলে গোল গোল দিচ্ছে, গোল কেউ গোল লাড্ডু ভাজছে। বানাচ্ছে। এই মজা না হাসিটা কি আলাদা। দেখি, একটু দাঁতটা দেখি জেঠিমা, হাসিটা এই যে এইবার হবে, এইবার হয়েছে। তো দেখো আমার জন্য মিষ্টি, তো সবাই মিলে সহযোগিতা করছে, তার জন্য কিন্তু এটা সম্ভব, নাহলে কিন্তু এই লুচি বানানো 4টিখানি ব্যাপার না। কই ও ওখানে হয়ে গেছে গরম গরম লুচি, আর এখানে আছে গরম গরম আলুর দম। ও সত্যি তেলতিলা আলুর দম। ও কাকিমা একটু ভালো করে দেখা যাক। দারুন দারুন, একদম একদম। তো এই যে আমাদের বাচ্চা বাটি সব রাত হয়ে গেছে, খেতে বসে গেছে, আর পরিবেশন করাতে এই যে আমাদের বৌদি। এই কেমন হয়েছে সব? জোরসে বলো। খুব ভালো, তাই তো? তো চলো তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও, তোমরা বাচ্চা আছো, আবার তাড়াতাড়ি ঘুমাবে তোমরা। তো যার যার গরম গরম লুচি আর আলুর দম খাওয়ার ইচ্ছা আছে সবাই চলে আসো কিন্তু। কি এইটা, এই তুমি আজকে কি ব্যাপার এরকম চাদর হুরু হুরু দিয়ে বেড়াচ্ছ? হ্যাঁ ব্যাপার কি তোমার? তোমাকে আজকে সকাল থেকে দেখিনি, কিন্তু তুমি সব উদ্যোগে থাকো, আজকে এরকম কাটা কাটা ভাব, কি ব্যাপার? এদিকে আসো দেখি, তোমার মুখটা দেখাও একটু। কাকে? আজকে সকাল থেকে সব থেকে যে বেশি পরিশ্রম করেছে হচ্ছে এই যে এই বৌদিমণি, একদম সব কাজ করাচ্ছে। এরা সত্যি কথা, এত খাটনি কেউ করায়? হ্যাঁ আহারে আহারে, কই মদনদা, কই তোমার মদনদা, কই? তো সত্যি সবাই মিলে খুব আনন্দ করছি আমরা। তো এইরকম ছোট ছোট আনন্দ মানে সত্যি কথা বলবো করা উচিত মাঝে মধ্যে, তাই তো? তো আপনি কিছু বলবেন ম্যাডাম? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাকিমা এইরকম তো এরকম হবে তো প্রত্যেক বছর? হ্যাঁ একদম 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 একদম। নেশা ওই की होगी वहाँ क्या जरूर पता। वो काले कुत्ते वाली तेरा नाम तो पता। झूम 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 झूम